হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে আসা একটা নতুন ওয়েব সিরিজ তীরন্দাজ নিয়ে। যে সিরিজটার মধ্যে আছে জিয়াউল হক পলাশ এবং খায়রুল বাশার এবং আরও অনেকে। তো তীরন্দাজ ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই সিরিজটার কিন্তু যখন থেকে টিজার এবং অ্যানাউন্সমেন্ট আসা শুরু করেছিল, আমি এই সিরিজটার জন্য অধীর আগ্রহে ওয়েট করছিলাম, কারণ এখানে পলাশকে বেশ অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল এবং তার সাথেও যে কন্টেন্টে জিয়াউল হক পলাশ এবং খায়রুল বাশারের মতো অভিনেতারা আছে সেই কন্টেন্টটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে একটা আগ্রহ থাকবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাট সিরিজটা দেখে সেই প্রত্যাশাটা কতটা পরিপূর্ণ হলো সেটা আমি এখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি জিয়াউল হক পলাশ একটা যে ক্যারেক্টার প্লে করছে সে হচ্ছে মুভি ইন্ডাস্ট্রির একটা বড় প্রডিউসার এবং তাকে কিন্তু এখানে ড্রাগ পাচারকারী বা ড্রাগের ব্যবসার জন্য কিন্তু তাকে গ্রেফতার করা হবে, কারণ তার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে তিনি ড্রাগ কারবার করেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খায়রুল বাশার একটা ক্যারেক্টার প্লে করছে, সে হচ্ছে নিউজ জার্নালিস্ট বলা যেতে পারে, যে হচ্ছে এই মিডিয়া রিলেটেড তিনি নিউজ বানান এবং তার নিউজে এমনই পাওয়ারফুল যে তিনি চাইলে কোনো স্টারকে তিনি ফ্রন্ট পেজেও নিয়ে আসতে পারেন বা কোনো স্টারকে তিনি চাইলে রাতারাতি নিউজ মিডিয়াতে পপুলার করে দিতেও পারে। তো পলাশ তার কাছে একটা দাবি নিয়ে আসবে যে তিনি একটা নতুন মেগা প্রজেক্ট বানাতে চাইছে, যার জন্য একটা উঠতি তিনি তারকা এখানে তিনি বানাবেন, যার জন্য তিনি খায়রুল বাশারকে বলবেন যে একে তোমাকে তোমার নিউজ পেপারে ফ্রন্ট পেজে আনতে হবে, যাতে সবকটা নিউজ পেপারে সেই ফ্রন্ট পেজে আসে এবং 24/7 যাতে তাকে নিয়ে আলোচনা করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছি যে পলাশের সাথে যার একটা সম্পর্ক থাকবে, তিনি হচ্ছে উঠতি তারকা, সেই মেয়েটাও কিন্তু 2 বছর ধরে ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করে আসছে কিন্তু এখন অবধি কোনো বড় ব্রেক পাননি। তো তিনিও বড় ব্রেকের জন্য কিন্তু একটা আশা করে আছে। এবং এখানে আমরা আরেকটা ঘটনাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে খায়রুল বাশারের যে একটা বোনের চরিত্র আছে তার সাথে কিন্তু পলাশের আবার এখানে একটা সম্পর্ক আছে। তো যত সিরিজটা এখানে এগোবে আমরা এখানে দুটো খুন দেখতে পাবো। এবার কি এই দুটো খুন সত্যিই খুন নাকি আত্মহত্যা, কে করেছে, কেন হলো, কারণটা কি, সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই তীরন্দাজ সিরিজটা দেখতে হবে। তো এখানে তোমাদের বলে দিন, এখানে কিন্তু 4-5টাই প্রধান চরিত্র আছে এবং তার সাথে এখানে যে ইনভেস্টিগেশন হবে, যে পুলিশ অফিসারের রোল প্লে করছে তারাও কিন্তু মুখ্য ভূমিকা এই সিরিজটার মধ্যে আছে। তো এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো বলতে গেলে কিন্তু সেভাবে দেখায়নি, কারণ এখানে শুধু খায়রুল বাশার এবং তার বোনের তোমরা কিছু ব্যাক হিস্ট্রি দেখতে পাবে যে তাদের ছোটোবেলাটা কীরকম ছিল, খায়রুল বাশারের ছোটোবেলাটা কীরকম কেটেছিল, কারণ তিনি যখন ছোটো ছিলেন তাদের পারিবারিকে অনেক ঝামেলা হতো, যার জন্য তিনি তার বাবাকেও হারিয়েছিলেন। তো তার কিন্তু পাস্টটা বেশ একটা ট্রমাটাইজ ছিল। এবং এখানে আমরা তার বোনকেও দেখতে পাচ্ছি যে তিনিও রীতিমতো কিন্তু কাইন্ড অফ ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছেন এবং তিনি হতাশা ডিপ্রেশনে কিন্তু ভুগছেন। তো তার লাইফটা কিন্তু একদমই অতটাও ভালো ছিল না, বাট হ্যাঁ তার প্রফেশনাল লাইফে কিন্তু তিনি যথেষ্ট রকমের পপুলার ছিলেন। তো এই সিরিজটার মধ্যে যে দুটো খুন হবে তারপরে কিন্তু এখানে সব কিছু পাল্টে যাবে এবং ক্লাইম্যাক্সে আলটিমেটলি কী হয়, কে খুন করলো সেটা জানতে গেলে কিন্তু তোমাদের শেষ অবধি অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এর বেশি কিছু বলা যাবে না, কারণ এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে, কারণ সিরিজটার মধ্যে শুধুমাত্র 5টা এপিসোড আছে। তো এবার চলে আসি সিরিজটা নিয়ে কিছু কথা বলতে চাই। তো এখানে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি পজিটিভ লেগেছে সেটা হচ্ছে অবশ্যই পলাশের অ্যাক্টিং। কারণ তোমরা যারা বাংলাদেশি সিরিজ বা বাংলাদেশি নাটক তোমরা যারা বেশি দেখো এবং পলাশকে তোমরা নাটকে দেখে যদি অভ্যস্ত থাকো, তো অবভিয়াসলি এই ক্যারেক্টারটা দেখে কিন্তু তোমাদের রীতিমতো চমক দেবে, কারণ এখানে পলাশের অভিনয়টা কিন্তু দারুণ ছিল। মানে একটা সিরিয়াস একটা অ্যাটিটিউড নিয়ে ক্যারেক্টারটা প্লে করছে এবং একটা নিজের যে রাজত্ব, একটা যে নিজের যে কারবার তিনি চালাচ্ছে, তো একটা যেরকম পার্সোনালিটি থাকা উচিত সেই পার্সোনালিটি কিন্তু তিনি দারুণভাবে এই সিরিজটার মধ্যে মেনটেন করেছেন। এবং তিনি যে কথাগুলো বলছে বেশ গাম্ভীর্য দিয়ে বেশ কথাগুলো বলছে, খুব কম ডায়লগ দিচ্ছে, বাট যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু বেশ ওজনদার ছিল সিরিজটার মধ্যে। তো এবং অবভিয়াসলি খায়রুল বাশারের অভিনয়টা যদি তোমরা দেখতে চাও, লাস্ট 5 থেকে 10 মিনিটসে তার যে অ্যাক্টিংটা ছিল সেটা জাস্ট আমার এই পুরো সিরিজটার মধ্যে সেরা লেগেছে। এবং কিছু কিছু জায়গায় তার কিছু ইমোশনাল ব্রেকডাউন হবে, যেখানে তার যে মানে দুঃখটা তিনি যেভাবে প্রকাশ করছে সেটা কিন্তু তিনি দারুণভাবে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন। এবং অবশ্যই বাকি কো অ্যাক্ট্রেসদের যে অভিনয়গুলো ছিল, এখানে দুজন প্রধান নারী কেন্দ্রিক যে চরিত্রগুলো করবে তাদেরও কিন্তু পারফরমেন্সগুলো বেশ ভালোভাবে দেখিয়েছে। তো কো অ্যাক্ট্রেসদের অভিনয়গুলোও কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবার কিন্তু সেভাবে দেখায়নি, যার জন্য কিন্তু তোমরা সব ক্যারেক্টারগুলোর সাথে অতটাও কিন্তু কানেক্ট করতে পারবে না। এবার যদি চলে আসি সিরিজটার স্টোরিটা নিয়ে, এই স্টোরিটাই হচ্ছে এই ওয়েব সিরিজটা একটা মেন নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে, কারণ এখানে গল্পটা যেভাবে দেখানোর চেষ্টা করেছে ডিরেক্টর, যদি আরেকটু এপিসোড বাড়িয়ে আরও যদি সময় নিয়ে দেখাতে পারতো এটা কিন্তু দারুণ থ্রিলার এই সিরিজটা কিন্তু হয়ে যেত। বাট এখানে এইটা হতে পারেনি, কারণ এই স্ক্রিন প্লেটার মধ্যে স্টোরিটার মধ্যে কিন্তু অনেক রকম ল্যাগ ছিল এবং এমন এখানে অনেক সিন দেখিয়েছে যেই সিনগুলো কিন্তু তোমরা কোনো সদুত্তর খুঁজে পাবে
না যে সিনগুলো কেন দেখানো হলো, এবং ওই সিনগুলো দেখানোর পর সেই ঘটনাগুলো অ্যাকচুয়ালি কী হলো সেগুলো কিন্তু পরের সিরিজটার মধ্যে আর দেখায়নি, যার জন্য তোমরা কিন্তু খই হারিয়ে ফেলবে যে অ্যাকচুয়ালি ওই সিনগুলো তাহলে দেখানোর মানে কী ছিল। তো এরকম কিছু কিছু অনেক মুহূর্ত ছিল সিরিজটার মধ্যে যেগুলো কিন্তু সেরকম প্রয়োজন ছিল না, কিন্তু তারপরে যখন দেখেছিল আমার মনে হয় যে ওই সিনগুলো যদি একটা এন্ডিং দিত তাহলে হয়তো অ্যাটলিস্ট অডিয়েন্সরা ভালো করে আরও বুঝতে পারতো যে কী হচ্ছে। তো 5টা এপিসোডে যদিও বা গল্পটা হচ্ছে সেটা ঠিক আছে, মানা যায়, বাট আরেকটু যদি ডিটেলিংভাবে দেখাতে পারতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। এবং তাছাড়া এখানে বলতে গেলে লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ এখানে ভালো দেওয়ার চেষ্টা করেছে, কালার প্যালেটটাও কিন্তু বেশ ভালো ছিল, এবং তাছাড়া যে বিজিএমটা ইউজ করেছে সিরিজটা অনুযায়ী সেটা কিন্তু ঠিকঠাক ছিল। বাট এই সিরিজটার মধ্যে ক্যামেরা কাজটা কিন্তু দারুণ লেগেছে, মানে সবসময় তোমরা প্রত্যেকটা সিনে দেখতে পাবে যে ক্যামেরাটা কিন্তু একটু শেক করছে, তো এই জিনিসটা কিন্তু সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে ফুটে তুলেছে। তো যদি তোমরা তীরন্দাজ ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বিলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।